আল্লাহ বলে, হে রাসূল আপনি ইমানদারদের জানিয়ে দেন এরা যেন ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করে, এরা যেন ইসলামের প্রত্যেকটা আইনগুলোকে মেনে নেয়। আল্লাহর হাবিব যখনই মক্কার মাটিতে আসলেন তখনই কথাটা বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর হাবিব মক্কার মাটিতে কি কথাগুলো বলা শুরু করে দিলেন। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওমের মানুষেরা, এ জনপদের মানুষেরা, দেশের মানুষেরা, শতাব্দীর মানুষেরা, বংশের মানুষেরা, গোত্রের মানুষেরা শোনো, বুদুল্লাহ একমাত্র আইন চলবে তার, মহাবিশ্ব যার আইন চলবে কার আইন চলবে? আল্লাহর নবী মক্কার মাটিতে পরিষ্কার ভাবে জানিয়ে দিল, এই দুনিয়া যাহার আইন চলবে তার। আর কাফের মুশরিকের বাচ্চারা মক্কার মাটিতে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্বনবী যখন বলেছেন এই দুনিয়ায় আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে তার পাঠানো নবী মুহাম্মদের, আল্লাহু আকবার। আমি নবী আসছি আল্লাহর পক্ষ থেকে নেতা হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য, আর আল্লাহ পাক হুকুমদাতা, তিনি আইনদাতা, বিধানদাতা, তার উপরে আর কোনো আইনদাতা হতে পারে না। এই দুনিয়ায় দুইটা কথার কারণে, দুইটা বিষয়ের জন্য মারামারি হয়েছে, দুইটা কারণে দ্বন্দ্ব হয়েছে, সংগ্রাম হয়েছে, সংঘাত হয়েছে। প্রথম যে কারণ সেটা হলো দেশের আইন, আর দ্বিতীয়টাই হচ্ছে নেতৃত্ব। যখন আল্লাহর নবীরা এসে বলেছেন আইন চলবে আল্লাহর, নেতৃত্ব চলবে নবীর পাঠানো, নবীদের ওয়ারিসদের, নবীদের, এই দুনিয়ায় যখন এই দুইটা কথা বলা হলো, সমাজের কাফের মুশরিকরা মারামারির লড়াই শুরু করে দিল। কথা সবাই বলে না কেন? আমি ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? বাস্তব কথাগুলো দলিল দিয়ে বলে যাব। কারো যদি চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকে আমার সামনে এসে চ্যালেঞ্জ করবেন, দলিল দিয়ে তাকে এখান থেকে ব্যাক করব। যতক্ষণ পর্যন্ত তারে বোঝাতে পারবো না আমার আলোচনা ততক্ষণ পর্যন্ত চলবে। বলে না কেন? আরো জোরে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমার, আইন চলবে আমার। আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকে যাও। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে গেলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ওয়াজ, মাহফিল, জিকির, আজকার, এই বেলায় শুধু আল্লাহ, আর আইনের বেলায়, হুকুমের বেলায়, অর্ডারের বেলায় মানুষের, এটা কখনো হতে পারে না। এগুলো হচ্ছে সব শয়তানি। এগুলো কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন আইন চলবে আমার, বিধান চলবে আমার, হুকুম চলবে আমার। লেনিনকে, কার্ল মার্ক্সকে, মাও সেতুংকে, ইহুদি, খ্রিস্টান, এদের মতদর্শ, এদের আইন, এদের বুদ্ধি, এদের কথা দ্বারা চলবে যারা, ইমানদার নয় তারা। ইমানদার তো হচ্ছে তারা যাদের কথা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আমি তোমাদের জন্য পরিপূর্ণ সংবিধান পাঠালাম, তোমাদের জন্য কোড অফ লাইফ পাঠালাম। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা কমপ্লিট কোড অফ লাইফ করে পাঠানো হলো, ফাইনাল ডিসিশন নিয়ে দিয়ে পাঠানো হলো। এটা তোমাদের জীবন চলার রাস্তা খুঁজে বের করে দিবে। রাষ্ট্রের কোন দিকে তোমাদের চলা লাগবে, কি আইন তৈরি করা লাগবে, কি সংবিধান হবে, কোন রাস্তায় চলবে, কিভাবে চলবে, সব কিছু আল্লাহর কোরআন বলতে পারে কিনা। এই কোরআন যদি দুনিয়ার এহকাল
এ সব কিছু বলতে পারে, পরকালও যদি সব বলতে পারে, তাহলে রাষ্ট্রে কিভাবে 60-70 বছরের জীবনে আমরা চলবো, এইটা কি কইতে পারে না? পারে কি না? তা পারে। তাই কোরআনের বিধান এখন কোথায়? বাংলাদেশে কি আইন এখন কোরআনের চলে? তাহলে কার চলে? কথা কয় না এখন। কার চলে? হাসিনা করে, হাসিনা ভাতারের বাড়ি পালাইছে। হাসিনা স্বামীর কাছে। এরা বারবার ভারত আমাদেরকে হুমকি দেয় এবং পাওয়ার দেখায়। ইদানিং কয়েকদিন ধরে দেখতেছি ওরা বলে চট্টগ্রাম চাই। কথা বলতেছে না কেন? কেন? বেটি কি আমরা তোমাদের কাছে বিয়া দিছি, তা তোমাদের আমরা এই যৌতুক দিব? বেটি যে পালে গেছে রে, আর বিয়া আমরা দেই নাই, ও পালে গেছে, পালে যে যাবে, তার কিসের যৌতুক? ওই বেটিকে আর আমরা মানি না, ওর তেজ পুত্র করে দিয়েছি। কথা বলেন, কথা ঠিক কিনা? বেটি যদি বিয়াও দিতাম, তাহলে চট্টগ্রাম দিয়া দিতাম যৌতুক। কথা কয় না কেন? আমি তো বিয়াইয়ে দেই নাই, ও পালাইছে। প্রেম করি বিয়া করবা, আবার যৌতুক চাবা, এটা কখনো মেনে নেওয়া হবে না। কথা বলে না কেন? ফাজলামি, ফাজলামি এখন আর বাংলাদেশের মানুষ খায় না। এই সোনার বাংলা জাহানাইয়া গেল শেখের বেটি হাসিনা। ভাইরে ভাগাই, হাসিনা সরকার আসিয়া দেশটা করি গেল দেউলিয়া। এই বেদনায় কলজা ফাইটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার। কথা বলে না কেন? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার। পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। ঠিক না বেঠে? সব তস তস করে দিয়ে গেল। বেটি পালাইছে, এখন পালে যে বিয়ে করি, এখন কন্ট্রোলে যৌতুক দেও হবে না, মানি না। কথা কোন কথা ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলে পরিপূর্ণ ইসলামের ভিতর ঢোকো। এখানে যেমন নামাজ রোজা হজ যাকাত পাওয়া যায়, জীবন চলারও পথ পাওয়া যায়, যায় কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দুইটা জিনিসের জন্য দুনিয়ার মধ্যে লড়াই, মারামারি আর সংঘাত সংগ্রাম। নাম্বার 1 হলো দেশের আইন, সেটা হতে হবে কার বিধান? আরো জোরে। আর নেতৃত্বটা কার হওয়া দরকার? কথা কয় না এখন? আরে বাবাজি, আপনি করে যান, হ্যাঁ আঙ্গুল দেখে যাবেন, তাড়াতাড়ি আসেন। সম্মানিত ভাইয়েরা, আইন হতে হবে আল্লাহর কোরআন দিয়া, আর নেতৃত্ব দিতে হবে আল্লাহ রসুলকে দিয়া। আইন এই দুনিয়ার চলবে না কেন? এই দুনিয়ার আইনগুলোর মধ্যে লাগা আছে গিরিজ আর সরিষার তেল। চেনেন? কথা কয় না কেন? গিরিজ চেনেন আপনারা? এই দুনিয়ার আইনগুলোর মধ্যে সরিষা তেল আর গিরিজ লাগানো আছে। চোরগুলো ধরা পড়ে, জেলে যায়, এদের আইনের গায়ের মধ্যে সরিষা তেল আর গিরিজ। যতই চিপ্পা ধরুক না কেন, পিছলে ফালায়। কথা কয় না কেন? একটা চোর চুরি করে ধরা পড়ে, কিছুদিন পরে জেল থেকে আবার পিছলি বেড়ে আসি ডাকাত হয়। কথা কয় না কেন? ডাকাত ধরা পড়ে, আবার জেলে চলে যায়। ডাকাত এবার ডাকাইতের গডফাদার হয়ে পিছলি পালে আইছে। ধর্ষণ করে, জেনা করে, মদ খায়, আড্ডা দেয়, নারীর
লুণ্ঠন করে দেয়, ইজ্জত সম্মান সম্ভ্রম নষ্ট করে দেয়। 32 বছর জেল হওয়ার কথা ধর্ষণের মামলা, সেই আসামি আবার কেমনে বের হয়ে আসে? কারণ একটাই, এই দুনিয়ার আইনের মধ্যে গিরিজার সরিষা তেল লাগা, মাল দিবেন পিছলি বের হয়ে আসবে। আর এমন একটা আইন হতে হবে, বিধান হতে হবে, চোর ধরা পড়বে এমন ভাবে ধরা হবে, কোরআনের আইন হচ্ছে প্লাস, শক্ত করে ধরবে, হয় আঙ্গুল ছিঁড়ে যাবে, না হলে শাস্তি দেওয়া হবে। এটা পিছলি দেওয়ার কোনো সুযোগ নাই। চোর বেটারা চুরি করবে, হাত কেটে দেওয়া হবে, কত বলেন ঠিক কিনা? ডাকাতের বাচ্চারা ডাকাতি করবে, শাস্তি দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ করবে, জিনা করবে, বিবাহিত নারী পুরুষকে ধরা হবে, এই জমিনে বুক পর্যন্ত পুঁতে রাখা হবে, দূর থেকে জনসমক্ষে পাথর নিক্ষেপ করা হবে, বাংলাদেশের সকল মিডিয়াগুলোকে একত্রিত করা হবে, লাইভ করা হবে। আর যদি দেখানো হয় সারা পৃথিবীতে বাংলার জমিনে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম দ্বারা বিচার করা হয়, জেনা ধর্ষণ করলে এই বিচার হয়, একজনকে যদি বুক পর্যন্ত পুতায়া ঢেলে হত্যা করা যায়, দ্বিতীয় জেনাকার বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। আজ আমার মায়ের সম্মান ইজ্জতের কোনো দাম নাই, কোন ইজ্জত সম্ভ্রমের কোনো মূল্যায়ন করা হয় না। আজ এগুলো ফিরে চলেছে, তার কারণটা কি? কারণ একটাই, কারণ দুনিয়ার মানুষের আইন দিয়া কখনো দুনিয়ায় শান্তি আসবে না, নিরাপত্তা কখনোই আসবে না, সমৃদ্ধশালী সমাজ তৈরি হবে না, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। হ্যাঁ বগুড়াবাসী, পরিষ্কার ভাবে আপনাদের বলে দিয়ে যায়, দুনিয়ার আইন তৈরি করেছিল 1971 থেকে 2024 সাল পর্যন্ত মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে আমরা শাসন করা দেখেছি, তার বেটি হাসিনাকে দেখলাম, এরপরে স্বামীকে দেখলাম, বউকে দেখলাম, এরশাদ মামুকেও দেখা শেষ। বাংলাদেশের বহুত আইনজীবী, বহুত প্রেসিডেন্ট, বহুত নেতা নেত্রীকে দেখা শেষ। এখন আগামী দিন শুধু কোরআনের বাংলাদেশ। এখন কোরআন ছাড়া কোনো উপায় আছে নাকি? আছে? কারা কারা কোরআন চান না একটু হাত তোলেন। চান না মানে কোরআনের সমাজ ব্যবস্থা দুনিয়ায় আসুক, এটা চান না? কথা কয় না এখন? চান কি চান না? কোরআনী সমাজ ব্যবস্থা দুনিয়ায় চালু হয়ে যাক, এটা চান? এবার কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কোন একদিন এই দেশের আকাশে এ ভাই কালেমারি পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়, যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। ঠিক না? খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, ঠিক না? খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর এই মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না,
কোনদিন পথে ঘাটে এ ভাই সম্পদের মোহে খুনার রাখা জানি রবে না সেই দিনা নয় বেশি দূরে সেই দিনা নয় বেশি দূরে এ ভাই আর কিছু পথ গেলেই মিলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আরো জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? জিকির করেন লাভ মানে জিকিরের কোনো আওয়াজে নাই। এই যে সামনে নির্বাচন আসছে, একটা সার যে কি শক্তি রে ভাই, মাটি সাটি রাস্তাঘাট সব ফাটাই ফেলবে শুধু একটা সার বদলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই মানে মাথা টাথা ফাটে দিয়ে দেবে, ঘর বাড়ি দিয়ে রাস্তাঘাট সব ফাটাই ফেলাইবে, ঠিক না? আর এখানে জিকির করতে আদা মরা। আপনার বুড়া সুস্থ না অসুস্থ? কথা কয় না রে বাপু, বুড়া সুস্থ না অসুস্থ? বগুড়ার মানুষ এইরকম হয়। বগুড়া এত প্রোগ্রাম আমি করি, এরকম তো হয় না। বগুড়ার মানুষ সবসময় স্ট্রং। বগুড়ার মানুষ কিন্তু অন্যরকম মাল, চেনেন না আপনারা হয়তো বা। এ জিনিস অন্য জিনিস, সিরিয়াস জিনিস। কিন্তু বগুড়ার মানুষ হচ্ছে স্ট্রং এবং শক্তিশালী, গর্জনওয়ালা মানুষ। যে মানুষ একদিন ওই বিমান মোড়ে দাঁড়াইছে, আপনার সোনাতলি থেকে শুরু করিয়া সিরাজগঞ্জের মোড় পর্যন্ত একদিন রাস্তায় বেড়াইছে, স্বৈরাচারী হাসিনা পালাতে দিশে পায়নি, সেই মানুষ যদি বিড়ালের মতো মেয়াও মেয়াও করে তাহলে হইবে? হবে না। আগামী দিনে এই স্বৈরাচারের যে আন্দোলন করছেন, এর চেয়ে 3 ডাবল আন্দোলন বাংলাদেশে করতে হতে পারে শুধু কোরআনের জন্য। কথা বলে না কেন? মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু আবার একটা নতুন যুদ্ধ হতে যাচ্ছে। সেটা কিন্তু গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ মুসলমানেরা হিন্দুস্তান ওই লেংটির বাচ্চাদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর হাবিব বলেছেন, এই লড়াইয়ের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, ওরা বদরের প্রান্তরে শহীদ হয়ে যাওয়ার মতো মর্ম পাবে। আর যারা সেই লড়াইয়ের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে বিজয় হয়ে গাজী হয়ে বাসায় ফিরবে, সেই লোক ইমানদার হিসাবে কবরে পরিগণিত হবে। সুতরাং এই লড়াইয়ের ময়দানে কারা কারা যাবেন দেখে তো দুহাত তুলে লিল্লাহি তাকবীর। যেতে পারবেন? শক্তি আছে, এখানে বল আছে, সাহস আছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বহির্বিশ্ব জালো, আল কোরআনের আলো আরে ভারতের মুখে জালো, বহির্বিশ্ব জালো, সারা বাংলায় জালো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ঘুম ভাঙছে? ঘুমাইছিলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আইন চলবে কার? আর নেতৃত্বটা চলবে কার? এই দুইটা জিনিসের জন্যই দুনিয়ায় লড়ালড়ি হয়েছে। আজও আপনি দুনিয়ায় বলবেন, আমরা দুনিয়ার কোন নেতার আইন মেপে চলতে চাই না, তোমাদের মতো দর্শনিয়া চলতে পারবো না। এখন আইন চলবে কোরআনের, আর নেতৃত্ব চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর। নির্ঘাত আপনার বিরোধিতা হবে। আল্লাহর হাবিব মক্কায় 31টা বছর এই কথাটাই শুধু বোঝালো, ইয়া
قوم اعبدوا الله ما لكم من إله غيره হে কওমের মানুষেরা শোনো, বুদুল্লাহ এক আল্লাহর আইন মেনে চলো। কাবার চত্বরে যেদিন আমার নবীজি এই কথাটা বলল, আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে আমি মুহাম্মাদের, ওই দিন কি আবু জাহেল আঙ্গুল চুষছিল? কি করছিল বলেন তো? কি করছিল আবু জাহেল? ওই দিনে তার মাথাটা টনক নড়ে গিয়েছিল, ষড়যন্ত্র করেছিল। আবু জাহেল ডাক দিয়া দিল তার বন্ধু বান্ধবদেরকে, উতবাকে ডাক দিয়া দিল, সাহেবাকে ডাক দিয়া দিল, ওলীদ ইবনে মুগীরাকে ডাক দিয়া দিল। কাবায় যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই নতুন আল্লাহর হুকুম অর্থাৎ আইন যদি চালু করে দেয়, এই সংবিধান যদি মক্কায় কায়েম হয়ে যায়, মক্কার অধিবাসীরা যদি কোরআন বুঝে ফেলে, মক্কার মানুষগুলো যদি কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে জানতে পারে, তাহলে আমাদের মতো সলিমুদ্দিন নেতা, আমাদের মতো কলিমুদ্দিন নেতা, আমাদের মতো নালটু কালটু বল্টু নেতার আর কেউ কথা শুনবে না। অতএব তখন মক্কার মাটিতে আব্দুল্লাহর বেটা হয়ে যাবে নেতা, আর আইন চলবে আল্লাহর। সেদিন আমাদের মাথা উঁচু করার জায়গা থাকবে না। এই জন্য মক্কায় তার একটা মিটিং করলো, গোপনে একটা পরামর্শ করলো, যেভাবেই হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঠেকাতে হবে। এক কথা বলে না কেন? যে করে হোক না কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঠেকাতে হবে। বাংলাদেশের এই 40-50 বছরে এই বাংলাদেশে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লাহর কোরআনের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিয়েছে। তখন ওনার মতো ভালো মানুষ, ভদ্র মানুষ আর কেউ ছিল না। যেদিন উনি বলেছেন এ কোরআন দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চালাতে হবে, ওই দিন উনি অপরাধী হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশের অগণিত আলেমকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে ফাঁসির দড়িতে দাঁড় করে জীবন ভিক্ষা চাইতে বলা হয়েছে, অনেক আলেমকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এরপরে এই কোরআনের দাওয়াত এখনো রানিং আছে। হত্যা করে থামানো যায় না, দিনকে আটকাতে কেউ পারবে না। ওই সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে ওরা অ্যাকশন নিয়েছিল। কাবার চত্বরে তারা দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেভাবেই হোক ঠেকাও। এবার আল্লাহর নবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। একটি মিথ্যে মামলা দেওয়া হলো। মামলাটা হলো মানবতা বিরোধী মামলা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী নাকি মক্কার ভিতরে মানবতা বিরোধী অপরাধ করেছে। মানুষের কাছে নাকি আল্লাহর হাবিব মক্কার মাটিতে নতুন দিন চালু করার জন্য কথা বলেছে, এক আল্লাহর বিধান কায়েম করার কথা বলেছে। যখন জালেমের বাচ্চারা ওই জায়গায় মামলা দিয়েছে, তখন আজ যদি এই বাংলাদেশে কোরআনী সমাজ চালু করার কথা বলা হয়, এখন আগামী দিন জালেমের বাচ্চারা ষড়যন্ত্র করে জেলে ঢুকাবে, ঠিক তখন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইসলামের বিরোধিতা আপনি যতই করেন না কেন, আপনি নিজেই শেষ হয়ে যাবেন। ইসলামের কিছুই করতে পারবেন না। কথা বলে না কেন? কিছু করতে পারবেন, কিছু করা যায়। কারণ আল্লাহ বলেন, আওলা লাকাফা আওলা সুম্মা আওলা লাকাফা আওলা। তোমরা ষড়যন্ত্র করবে একভাবে, পাল্টা জবাব আসবে আসমান থেকে ভিন্নভাবে। উনি 16-17টা বছর শেষ করে দিল রে ভাই। এমন কোন দল নাই, এমন কোন বল নাই, এমন কোন ব্যক্তি নাই যে ওনার কাছে নির্যাতিত না। কথা বলে না কেন? ঘরে ঘরে মামলা হয়েছিল, ঠিক না বেটি?
ফল যখন হয় লেসুর সিজনে, যদি আপনি আত্মীয় বা স্বজন লেসু যদি না নিয়ে যান, ওই আত্মীয়টা মনে করে যে এর ফল সম্পর্কে ধারণা কম। আমের সিজনে যদি আপনি আত্মীয় বা স্বজন আর আম যদি আপনি না নিয়ে যান, ওই আত্মীয়টা মনে করে এই লোকটা ফল সম্পর্কে ধারণা কম আছে। এই 16-17টা বছর মামলার মৌসুম চলছিল দিনের জন্য, ইসলামের জন্য। যাদের উপরে বাধা আসলো না, মামলা হলো না, মার খাইলো না, পিটন খাইলো না, এরপরে জুলুমের শিকার হলো না, এরা মুমিন হতে পারে না। আগামী দিনেও যারা ইসলামের জন্য মার খাবে না, ইসলামের জন্য যারা কথা বলবে না, লাঞ্ছিত হবে না, নিগৃহীত হবে না, অপমানিত হবে না, বুঝে নিতে হবে ওটা ইমানদার নয়, ওটা গোল আলু। ওটা কি আলু? গোল আলু। গোল আলু আপনি পশ্চিমে ছেড়ে দিবেন, পূব দিকে গড়গড়ে যাবে। পূব দিকে ছেড়ে দিবেন, ও উত্তর দিকে গড়গড়াবে। উত্তর দিকে ছেড়ে দিবেন, দক্ষিণ দিকে গড়গড়ে যাবে। তার মানে এই যে এই অবস্থা হবে। আল্লাহ নবীজি বলেছেন ইমানদাররা কখনো এমনটা হতে পারে না। আর যারা মুনাফিক তারা চতুর্দিকে দৌড় মারবে, মানে চতুর্দিকে গড়গড়ে যাবে। এই মুনাফিকরা হচ্ছে সাগি বকরির ন্যায়। পাতা বকরি দেখলে যেমন চাইরো পাশে দৌড়াইতে মন চায়, ঠিক ওই রকম এই মানুষগুলো। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর বর্ণনা এত শক্তিশালী বর্ণনা আপনি কোথাও খুঁজে পাবেন না। আর আল্লাহর হাবিবের বিরুদ্ধে মক্কার মাটিতে মামলা দায়ের হয়ে গেছে। আমার নবী আত্মগোপন করল মক্কার মাটিতে। আবার হাবিব ওই জায়গায় আরাকানের গৃহের মধ্যে লুকাইতে গেলেন। আর কাফের মুশরিকরা তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি শুরু করলেন, কোথায় মুহাম্মদ? ও নতুন দিনের আইন চালু করতে চায়, আসো দেখি খেলবো, খেলা হবে। যারা বলছিল ওরা আজ কই, কথা কয় না কেন? তাদের খেলা বলে হবে, কার সাথে খেলবি? খেলা হবে, খেলার জন্য প্রস্তুত। এখন আমাদের দিন আসছে, এখন আপনারা নাই হেরে গেছে। মুরগির বুড়ানি যদি পালায়, বাচ্চার কি অবস্থা হয়? মাথা ঢুলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওরা আমাদের শত্রু না, দুশ্মন না। ওরা হচ্ছে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগ, যুবলীগ, এরপরে কৃষক লীগ, যত লীগ আছো তোমরা বুঝতে পারো না ইসলামের সঙ্গে টাক্কর দিয়ে কেউ পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারার সম্ভাবনা আছে। আছে নাকি? তোমরা বোঝো নাই, না বুঝে ভুলভাল তোমাদের শোনায়া আলেমদের হত্যা করাল, তোমাদের হাতে গুলি ঘরে হত্যা করালো মানুষগুলোকে পিটাইয়া তোমরা হত্যা করেছ। এই বাংলাদেশে 2006 সালের 28 অক্টোবরের দিকে লক্ষ্য করেন, এই বাংলাদেশের দাঁড়াইয়া শেখ হাসিনা মানব হত্যাকারী, সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় জঙ্গি, এদের লিডার হচ্ছে বাংলাদেশের হাসিনা। ও এই জায়গায় দাঁড়াইয়া ঘোষণা দিল, যার হাতে যা আছে সব নিয়ে আসো। আসার পরে তারা নামাজি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালাকে ওই লগি বইটা দিয়া পিটাইয়া লাশের ওপরে নৃত্য করেছে। শুধু এখানে শেষ তা না রে ভাই, আপনি আরো একটু ভালো করে দেখেন, এই ঢাকা শহরের শাপলা চত্বরে হাজার হাজার লাখো লাখো ইসলাম প্রেমিক জনতা, আলেম ওলামারা, এদের কথা মনে হলে কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। আহারে 95% মুসলমানের রাজধানীতে দাঁড়ায় শাপলা চত্বরে আলেমরা জড়ো হয়ে শুধু একটা রাত উদযাপন করতে চেয়েছে, একটা রাত মাত্র থাকতে চেয়েছে। এই খুনি সন্ত্রাসী মানব হত্যাকারী হাসিনার অর্ডারে পুলিশ পেটুয়া বাহিনীরা প্রকাশ্য দিবালাকে লাইটিং মাইকিং অফ করে দিয়া পাখির মতো হাজার হাজার মানুষ আলেমদের হত্যা করেছে। শুধু যে এখানে শেষ তাও কিন্তু না রে ভাই, বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের দিকে তাকান।
আমার প্রিয় ভাইরা, আজ 1971-এর কথা মনে হলে বাংলাদেশে বলতো বাপের কথা আর ভাইয়ের কথা, কান্নাকানি অত্যাচার উঠে দেয়, নাকের পানি চোখের পানি একাকার করে ফেলে। অথচ বাংলাদেশে লাখ লাখ হাজার হাজার মানুষকে প্রকাশ্য দিবালাকে পিটায় হত্যা করেছেন, গুলি করে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন, সব শেষ করে দিয়েছেন। এই বাংলাদেশে যদি 1971-কে কেন্দ্র করে 50-52 বছর পরে যদি বিচার ট্রাইব্যুনাল গঠন করে যদি আপনি আলেমদের নিরীহ মানুষগুলোকে আপনি সিনেমার মতো করে ওই স্টাইলে যদি আপনি ফাঁসির দড়িতে কাঠগড়ায় দাঁড় করে হত্যা করে দিতে পারেন, এই বাংলাদেশে 100 বছর পর হলেও আপনার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এবং 18 কোটি মানুষের সামনে ফাঁসির দড়িতে ঝুলান্টি করে মারা হবে। আমার প্রিয় ভাইরা, আপনার মা বাবা আপনার জন্য কলিজার টুকুরা, আর আমাদের গুলো কি এগুলো মাটি ফেটে বের হয়ে আসছে নাকি? হাজার হাজার আলেম ওলামা হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে আপনি শেষ করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, সব কিছুর বিচার হবে ইনসাফ মাফিক। যদি আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হয়ে যায়, প্রত্যেকটা বিচার এই বাংলার জমিনে হবে। আর যদি ইসলাম না আসে, যেই লাউ সেই কদু যদি আবার হয়, তাহলে এ দ্বারা সম্ভব হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিবকে ওরা ডাইরেক্ট এবার মামলা দিয়ে হয়রান পেরেশানি করে দিল মক্কার মাটিতে। দ্রুত গতিতে নবীজিকে গ্রেফতার করে দেওয়া হলো। মক্কার মাটিতে শিয়াবে আবু তালিব নামক জেলখানা ডাইরেক্ট সেখানে আটকিয়ে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, এজন্য এই দেখেন, মাদ্রাসার উন্নয়নের জন্য আদায় করার জন্য ওয়াজ করবেন। এটা আগে তো আপনারা আমাকে বলতে পারতেন যে হুজুর স্টেজে উঠে মাদ্রাসা সংক্রান্ত বিষয়ের উপরে ওয়াজ করবেন, তাফসীর করবেন। এই মাঝখানে এসে এখন এইটার উপরে আলোচনা পরিষ্কারও করতে পারবো না, এটাও শেষ করতে পারবো না। এটা কোন ধরনের চিন্তা চেতনা বলেন তো? সম্মানিত ভাইরা, কালেকশন প্রধান বক্তা দিয়ে কখনো হয় না। এই কালেকশন করতে হয় বিশেষ মুফাসসির দ্বারা। আর যারা আসেন প্রধান দায়িত্বে, তাদের দায়িত্ব থাকে কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে জাতির মানুষগুলোকে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেওয়া। কি করা? ক্লিয়ার করে দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, এটাই হচ্ছে আমার কাজ। অতএব আমি আলোচনাটা চালাতে চাচ্ছি, নাকি ওই মাদ্রাসা নিয়ে ওয়াজ করবো এখন? হ্যাঁ, মাদ্রাসা নিয়ে এখন ওয়াজ করতে গেলে আবার ওদিকে আবার অনেক সময় যাবে, সব ওলট পালট হয়ে যাবে। আর মাহফিল তো 9টায় ওঠার কথা ছিল, 12টার আগে শেষ করার কথা। যে কোনো মাহফিলে বক্তাকে দাওয়াত করবেন, তাকে ফোন দিয়ে বলে দেবেন হুজুর আপনি অমুক বিষয়ের উপরে আসি এখানে ওয়াজ করবেন। সে বাসার মধ্যে স্টাডি করবে, পড়াশোনা করবে, না পড়ে সে বক্তব্য দিলেই তো গল্প কাহিনী কিস্তে দিয়ে চলে যাবে, জাতির কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না? এটার জন্য আপনারা কিন্তু জবাবদিহি করবেন আল্লাহর কাছে। এটা আপনারা ঠিক করে দেন না, যার কোনো সমস্যা মাহফিলগুলোতে অধিকাংশ মাহফিলে গল্প আর কাহিনী কিচ্ছা চলে, এগুলো চলবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআন ও হাদিস থেকে মানুষকে, দেশের মানুষকে চালাক করতে হবে। মানুষ যাতে ইসলাম বোঝে, ইসলাম জানতে পারে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, আলোচনাটা কি চলবে? কারা কারা চাচ্ছেন দেখি তো? লিল্লাহে তাকবীর, হাত উঁচু করে দেখাতে হবে। চলবে আলোচনা? আমি 12টা পর্যন্ত আলোচনা করতে চাই। চলবে? আর একটু হাতটা উঁচু করেন, হাতটা নড়া দেন তো, একটু ঘুমটা ভেঙে যাক। চলবে আলোচনা? এখন ডাইরেক্ট হাতগুলো পকেটের মধ্যে ঢোকান তো, ওমার চাহিদাটাও পূরণ করে দেই আমি। হ্যাঁ, ঢুকাইছেন? এটা রুমাল ঢুকে দেন তাড়াতাড়ি, এক্ষণে 2 মিনিটের মধ্যে কালেকশন দিয়ে দিবেন। একটা লোক যেন এই মাহরুম না হয়। প্রতিটি মানুষ বের করেন, কার কাছে কত আছে বের করেন। 2-3 মিনিটের মধ্যে কালেকশনটা করে দেন, দ্রুত দিয়ে দেন, দিয়ে দেন দ্রুত। এক আল্লাহর বান্দা 400 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিক। জোরে কান আমিন, আরো জোরে কান আল্লাহুম্মা আমিন। এলাকা সম্মানিত বন্ধুগণ, যারা বিগ অ্যামাউন্ট দিবেন, মানে 1000 থেকে উপরে 10,000 পর্যন্ত, তারা দ্রুত আসেন, দ্রুত একটু হালকাভাবে কালেকশনটা করে দেই মাদ্রাসার জন্য। আর এই মাদ্রাসার কথা বলার কারণে আমি হাদিয়া আমার পুরাটা নিতে পারি নাই। কথা বুঝতে পারছেন? প্রতিটি হাদিয়া অনেক বেশি, কিন্তু এখানে মাদ্রাসার কারণে
অনেক কম নেওয়া হয়েছে শুধু মাদ্রাসার খাতিরে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে ইসলামের জন্য এই এক দুর্গ বানায় দিক জোর করে আমি। আমার বাবাজি মনে হয় দিবে, দেন তো বাহে, আমার টাকার নাকি দরকার। 1500 টাকা দিয়েছে। আপনার নাম কি বাবা? মকবুল হোসেন বাবাজি, উনি নগদ 1500 টাকা দিয়েছেন। নারায় তাকবীর। বাদি 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিক জোরে কোন আমিন। কে দিল? আব্দুল করিম সাহেব, আজকের এই মাহফিলের যিনি সভাপতি, এই যে জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মানুষ, উনি দিয়েছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12,000 টাকা। নারায় তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে নিক জোরে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। কি নাম তোমার? সোমা আক্তার। এই যে ছোট্ট মাসুম বাচ্চাটা 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই দানটাকে কবুল করুক এবং তার মেধা ও স্মরণ স্মৃতিকে প্রশস্ততা দান করুক জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, এরকম আরো কেউ আছেন? দ্রুত। ও আমার মোহতারাম এটা না, আমাদের সহকারী সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল জলিল পরামানিক সাহেব, উনি নগদ দিয়েছেন এইটা। এটা কি নিবেন না আরো বাড়াইবেন না কমাইবেন? কথা কয় না। বাড়াইবেন না কমাইবেন না হটাইবেন? কয় টাকা চান? আমার কোনো দোষ নেই বাবা, এই যে আপনার এলাকার লোক। কয় টাকা নিবেন? হ্যাঁ, 5,000 চান? কারা কারা 5,000 চান দেখি লিল্লাহে তাকবীর। আমার কোনো দোষ নাই, আপনার এলাকার লোকজন আপনার কাছে চাই, আমি আর কি করার বলেন তো। উনি আরো বাড়ায় দিবেন ইনশাল্লাহ। কেমন কি করলে ভালো হয় বলেন? 5,000? মহতারাম একটু চিন্তা চেতনা করে বলি দেন। আরো 5,000 আমার ভাই দিল, কি নাম? আকরাম হোসেন ভাই আমার, উনি নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন। সোয়াইব সানি ভাই, উনি সোয়াইব সানি ভাই, ও আপনার ছেলে, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার মেধাকে প্রশস্ততা করুন জোরে বলেন আমিন। যারা ছাত্র মানুষ আমি তাদের বলতেছি, তোমাদের জন্য আমার ব্যাপক আলোচনা কিন্তু আছে। এই কালেকশন না করলে কিন্তু বাজার গরম হয়ে যাবে, এজন্য করে দিতেছি। তাড়াতাড়ি কার কাছে কি আছে বার করেন, না হলে সময় যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আর কে আছে? দ্রুত মাহফিল ও মাদ্রাসার জন্য দ্রুত আসেন। 500-1000 দিলে বেশি কিছু আপনার ক্ষতি হবে না। কি নাম? ওরে বাপ রে বাপ, ইউসুফ। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতটা নাজিল হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে। বুঝতে পেরেছেন সম্মানিত ভাইয়েরা? আল্লাহ তাআলা বলেছিল যে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম, তোমাকে আমি রাষ্ট্রের প্রধান বানাবো, অর্থাৎ তুমি রাষ্ট্রপতি, অর্থাৎ তুমি প্রেসিডেন্ট। জরিমান সুবহানাল্লাহ। দেখছেন কোরআনের রাজনীতি আছে তো, রাজার কথা আছে। আর ওই সলিমুদ্দিনা কয় কি নাই নাকি? এই ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিক জোরে কোন আমিন। ইউসুফ ভাই দিয়েছে। কি নাম? মিলন ভাই, নগদ 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক জোরে কোন আমিন। ও নূর আলম ভাই, এই প্রবাসী ভাই আমার বিদেশ থেকে আলোচনা শুনতো, মাশাআল্লাহ। নূর আলম ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিক জোরে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের বলছি, আপনারা সবাই এই সমাজের মানুষ। এই মাদ্রাসা না হলে, দিন শিক্ষা না হলে মসজিদে মুসল্লি বাড়বে না। কথা বলে না কেন? বাড়বে না। সূরা কেরাতে জানে না, ওখানে গিয়ে কি করবে? হাবুডি বাবুডি টেন্ডিস্টার পড়বে? ওখানে গিয়ে কি করবে? আম পাতা জোড়া জোড়া মারবো সাবুক সর্বঘড়া হইবে? হবে না। নাকি আগাডুম বাগাডুম দিয়ে পড়া যায় না। অতএব এই দিন শিক্ষার জন্য প্রথম টার্গেট হচ্ছে আপনার মসজিদটা টাইলস না হলেও হবে, আপনার মসজিদটা মোজাইক না হলেও হবে, শুধু সেজদা দেওয়ার মতো পরিবেশ থাকলেও হবে। তবে মাদ্রাসার শিক্ষাটা, এই দিন ইলমে দিন শিক্ষার ব্যবস্থাটা আপনাদেরকে শক্তিশালী করে তুলতে হবে। কথা বলে না কেন? উপমহাদেশের দেশগুলোতে এই মুসলমানরা একদিন 400 বছর এই পৃথিবী শাসন করছিল। কয়শো বছর? কথা কয় না, কয় বছর? 400 বছর আমরা শাসন করছি পৃথিবী। এই ভারতবর্ষের কথা বলেন, এই মোদি, এই লেংটি, এই ধুতিবিন্দারা, এরা ছিল না সে সময়।
এই ভারতবর্ষ আমরা শাসন করেছিলাম। এখানে আমাদের নবাব সিরাজউদ্দৌলার কথা আপনারা জানেন, মুসলিম শাসকদের কথা আপনারা জানেন। নবাব সিরাজউদ্দৌলা এই ভারতবর্ষ শাসন করেছে। ভারতবর্ষে আমাদের বহুত ইতিহাস পড়ে আছে। সেখানে তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, কত কি। এরপরে বাবরি মসজিদ, তারপরে আর একটা কি জানো, অনেক 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 কিছু মুসলমানদের হাতের ইতিহাস তৈরি করা আছে। আর মুদির বাচ্চারা, হিন্দুরা উগ্রপন্থী সন্ত্রাসী, এই উগ্রপন্থী সন্ত্রাসী হিন্দুরা এখন ওরা মুসলমানদের উপরে ভারতবর্ষে কঠিন কঠোর ষড়যন্ত্র, মারামারি, দ্বন্দ্ব, সংঘাত, সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এমনকি নামাজিদেরকে মসজিদের ভিতরে পিটাইয়া বের করে দিয়েছে। মুরব্বী পার্শ্বের মানুষকে ধরে দাড়ি ধরে টান দিয়ে দিছে। সম্মানিত ভাইরা, আমরা কত স্বৈরাচারীকে পিটাইয়া পুটাইয়া একটা টনটনা করে সোজা আঙ্গুল দিয়ে তখন ঘি ওঠে না, বাঁকা করে যখন উঠাই তখন হাতে স্যান্ডেল নিয়ে কোন দিক দিয়ে পালাবে রাস্তাঘাট খুঁজে পায় না। আর তোর ভারত তো দূরের কথা, উপমহাদেশ এই মুসলমানেরা শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে, বাংলাদেশ করে যাচ্ছে, পাকিস্তান করতেছে, এই তো সিরিয়া গত ডিসেম্বরের 8 তারিখে আমরা দখল করেছি। ফিলিস্তিনের মাটি আমরা দখল করেছি। মিশরের মাটিতে আমরা মুসলমানেরা শাসন চালাচ্ছি। আরব আমিরাতে আমরা শাসন চালাচ্ছি। এরপরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, ইরান, ইরাক, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, আলজেরিয়া, ফিলিপিন, সর্ব অবস্থায় মুসলমানদের রাজত্ব। বেশি যদি ভারতবর্ষের এই লেংটিরা বাড়াবাড়ি করে, বেশি যদি হত্যা, জঙ্গ, সন্ত্রাস যদি করা শুরু করে, আর বাংলাদেশকে নিয়ে যদি ভারতের হিন্দু সন্ত্রাসীরা কোনো কথা বলে, এই কালো শগুনদের দৃষ্টি যদি বাংলাদেশে আছে, একটারও চোখ কপালে থাকবে না, সব চোখ খুলে ফেলা হবে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা আজ কেন বাংলাদেশে দুর্বল হয়ে গেছি, কেন আজ পৃথিবীতে মার খাচ্ছি, তার একমাত্র কারণ আছে। এই কোরআন, এই ইসলাম থেকে আমরা সরে গেছি। ভারতের ডাব্লু হান্টারের কথা আপনারা জানেন। ইতিহাসের ভাষায় যাকে ডাব্লু হান্টার বলা হয়। ডাব্লু হান্টার এই ভারতবর্ষে ওদেরকে ঘোষণা করে দিয়েছি 400 বছর মুসলমানেরা পৃথিবীর শাসন করেছে। মুসলমানদের শাসন ব্যবস্থা এত শক্তিশালী ছিল, আইন বিভাগটা এত শক্তিশালী মজবুত ছিল, এখান থেকে মুসলমানদের সরানো যায় না। যদি সরাতে চাও তাহলে দুইটা জিনিসের ওপরে তোমরা গুরুত্ব দাও। নাম্বার 1 হলো মাদ্রাসা শিক্ষা, অর্থাৎ ইসলাম শিক্ষার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র চালাও। 2 নাম্বার হলো আলেমদেরকে হত্যা করতে হবে, শেষ করে দিতে হবে, বিলীন করে দেওয়া লাগবে। আলেমদের প্রতি যেন মানুষের ভক্তি না থাকে, আলেমদের প্রতি যেন মানুষের শ্রদ্ধা সম্মান নষ্ট হয়ে যায়। এজন্য যত রকমের ফন্দি ফিকির আছে সবকিছু করো, তবেই তোমরা মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নিতে পারবে। শুরু হয়ে গেল ষড়যন্ত্র। ভারতবর্ষের ডাব্লু হান্টারের কথা শোনার পর থেকে সর্বাবস্থায় ইসলাম শিক্ষার বিরুদ্ধে তারা নতুন ষড়যন্ত্র করল। আগে আমাদের সন্তানগুলো ফজরের আযান হয়ে গেলে পরে তারা মক্তব মাদ্রাসায় যেত। এখন আপনার আমার মুসলমানদের সন্তানদের ফজরের নামাজের পরে ওরা মাদ্রাসা মক্তবে যাওয়া তো দূরের কথা, ইংলিশ মিডিয়াম আর বাইরে ফিল্ডিং দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক না বেঠিক? আপনি স্কুল পড়ান, ইংলিশ শেখান, আপনি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি ডক্টর বানান, আপনি বিশেষজ্ঞ বানান, আইনজীবী বানান, ম্যাজিস্ট্রেট বানান, টিওনো বানান, ইওনো বানান, ওসি বানান, আপনি অফিসার বানান, আমি আস্তাফনের কোনো আপত্তি নাই। তবে একজন মুসলমান হিসাবে প্রথম যে দায়িত্বটা সেটা হলো কোরআন।
এই কোরআনের শিক্ষা, দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। ঠিক কিনা? এটা আপনাকে মনে রাখতে হবে। পুরা দুনিয়ায় এরা ষড়যন্ত্র করলো। সকালবেলা আমাদের বাচ্চা কাচ্চারা ফজরের আযানের পর প্রত্যেকটা ঘরে ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করত, রহমানের তেলাওয়াত করত, মুলুক তেলাওয়াত করত। প্রায় বাসার মধ্যে কোরআনের গুনগুন আওয়াজ সকালবেলা পাওয়া যেত। এখন সে আওয়াজ পাওয়া যায় না। সকাল হলেই বাচ্চারা সব স্কুলে চলে যায়। কথা বলছেন না কেন? এটা আর একটা ষড়যন্ত্র। সম্মানিত ভাইয়েরা, আপনারা বুঝতেই পারতেছেন না, মনে করতেছেন যে আর তো খুব ভালোই তো আসি না। ডাব্লু হাট্টারের মাথা থেকে বুদ্ধিটা এসেছিল, যখন ইসলাম থেকে এদের দূরে সরে রাখা যাবে, কোরআন থেকে যখন ওদেরকে সরানো সম্ভব হবে, ইসলাম যখন জাতি বুঝবে না, তখন ওদের ঈমান আর বাড়বে না, ঈমানের শক্তি তখন থাকবে না, তখন ওরা সব জায়গায় পরাজিত হবে, বিজয় হবে আমাদের। এই ষড়যন্ত্রে আজ ওরা সফল হয়ে গেছে, ওরা সফল হয়ে গেছে। আবার আমাদেরকে সকালবেলার বক্তব্যগুলো মাদ্রাসা শিক্ষার উপরে গুরুত্ব আমাদের বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে কি সুন্দরে দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দরে দিন কাটাইতাম। ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম বন্ধু, অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতামে না তাই। এই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। ঠিক কিনা? টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতামে না তাই। মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। আলেমের সম্মান ছিল, বড়দের কদর ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল। জানি না এই যুগে এখন কি হইল। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়া মক্তবে যাইতাম বন্ধু। কারো আবার থাকতো বুকে আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কত সুন্দর দিন কাটাতাম, সেই দিনগুলোর কথা মনে হলে আজও কত না ভালো লাগে। এখন সকাল হলে নাই কোরআনের তেলাওয়াত, আর নাই বাসায় বাসায় কোরআনের আওয়াজ, আর নাই মক্তব, আর নেই মাদ্রাসায় তেলাওয়াত। এখন শুরু হয়ে গেছে মুসলমানের সন্তানেরা বড় কিছু শিক্ষার জন্য, যেই শিক্ষা দীক্ষা নিয়া ঈমান থাকে না, আমল হয় না, যেই শিক্ষা দীক্ষা নিয়া আল্লাহকে চিনতে পারে না, রসুলকে বুঝতে পারে না, পরকাল এহকাল সব কিছু জানতে পারে না, ওই শিক্ষা আগে দেওয়া ঠিক হবে না। আগে শিক্ষা দেওয়া দরকার কোরআন, তারপরে যা দিবেন দেন। ঠিক না বেঠে? আজ আপনি মুরব্বী হয়ে গেছেন, সন্তানকে আপনি অফিসার বানালেন। ধরেন আপনার ছেলে এবার টিউনও হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে চাকরি বাকরি বাইরে করার কারণে ওই ছেলেটা ও জেনারেল শিক্ষা দীক্ষা পেয়েছে, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। কথা বলে না কেন? বৃদ্ধাশ্রমে ওখানে দিয়ে দিল, ওই জায়গায় ধুকে ধুকে জীবনটা শেষ হয়ে গেল। আপনি একজন কোরআনের কর্মীকে বাংলাদেশে দেখাতে পারবেন না, একজন দিনদার মুত্তাকি দেখাতে পারবেন না যে তাদের চাকরি হয়েছে বা না হয়েছে, তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। কোরআনের নূর যাদের ভিতরে আছে, দিনের আলো যাদের অন্তরে আছে,
তার দ্বারা কখনো পিতা মাতা অসন্তুষ্ট হবে না, পিতা মাতা কখনো লাঞ্ছিত হবে না, পিতা মাতা কখনো কষ্ট পাবে না। ও ভালো করে জানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব ওয়াস সাহিবিল জামবি ওয়া ইবনাস সাবিল। ও ভালো করে জানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার ইহসান করা, যত্ন করা। কি কথা কয় না কেন? কি যত্ন করা, খোঁজ খবর নেওয়া ফরজ। যে শিক্ষা দীক্ষা পাওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, এদিকে বৃদ্ধাশ্রমে বাবার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, বাসায় ছেলেকে ফোন দিয়ে দিল দায়িত্বশীলেরা, যারা বৃদ্ধাশ্রমে যারা চাকরি বাকরি করে, যারা দায়িত্বশীল, তারা ছেলেকে ফোন দিয়া বলে, ভাইজান আপনার আব্বা বড় অসুস্থ হয়ে পড়েছে, এই শেষ সময়টা আপনার মুখটা একটাবার দেখতে চাই। ছেলে বলে, ভাই আমি চাকরিতে আছি, ডিউটিতে আছি, বহুত মুসিবতে আছি, যাইতে পারতেছি না, সন্ধ্যা ঘনিয়ে যাবে, কাজের চাপে আসতে পারল না। বয়োবৃদ্ধ মানুষ সন্তানের মুখটা দেখতে চায়, ছোট্টবেলা কষ্ট করি এই মাথার ঘাম পায়ে ফেলি, শরীরের রক্তগুলোকে পানি করে পড়াশোনা করালো, মানুষ করে তুললো, সেই সন্তানের মুখটা একটাবার দেখতে চায়। রাত পেরিয়ে গেল, দায়িত্ব পালন করার ব্যস্ততায় পড়ে অফিসার সাহেব আসতে পারে নাই। পরের দিন পর্যন্ত আবার ফোন করা হলো, আপনার বাবা আপনার মুখটা একটু দেখতে চায়, দ্রুত আছেন, কেমন মানুষ আপনি ভাই, আপনার বাবা আপনাকে দেখতে চায়, তার অন্তিম মুহূর্তকালীন সময় আপনাকে দেখতে চায়। বলে, ভাইজান সরকারি চাকরি করি, অনেক বড় দায়িত্ব, যেতে পারি না, যাব, একটু পরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। কথা বলতে বলতে এক পর্যায়ে রাত হয়ে গেল, বাবা দুপুরে মারা গেল, মারা গিয়ে বৃদ্ধাশ্রমে লাশটা পড়ে আছে, লাশ। খোঁজ করতেছি আমার, কেমন সন্তান আপনি, কি শিক্ষা দীক্ষা আপনি পালেন ছোটবেলা থেকে, আপনার বাবা আপনার মুখটা দেখতে চায়, আপনাকে একটু দেখতে চাইতে চাইতে প্রায় সে এখন মরে পড়ে আছে জমিনের ওপরে। আপনি দ্রুত আছেন, আপনার বাবার জানাজা নামাজ পড়াতে হবে, জানাজায় অন্তত অংশগ্রহণ করা দরকার, আপনি সন্তানই বাবা, দ্রুত আসতে হবে। উনি বলছেন যাচ্ছি যাচ্ছি বলে বলে আসলেন না, জানাজাটাও ধরতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, যেই শিক্ষা আমার বাবা মা, যে শিক্ষা আমার পিতা মাতার শেষ অন্তিম মুহূর্তকালীন সময় পর্যন্ত দূরে রাখে, যে শিক্ষা আমার পিতা মাতার ভালোবাসা থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, ওই শিক্ষা দিয়ে লাভ হবে না, ওই শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। এই শিক্ষা দীক্ষা একদিন জাহান্নামে নিয়ে যাবে। আমার কলিজার টুকুরা বগুড়াবাসী রে, কোরআনের শিক্ষাটাই এমন একটা শিক্ষা যেখানে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, পিতা মাতার ইহসান করো, যত্ন করো, খোঁজ রাখো, খবর রাখো, এটা তোমাদের জন্য ফরজ। জোরে করে আল্লাহু আকবার। পিতা মাতার খেয়াল খবর রাখা প্রত্যেকটা সন্তানের পিতা মাতার জন্য, প্রত্যেকটা সন্তানের জন্য ফরজে আইন করে দেওয়া হলো। আবার বলা হয়েছে, এই সন্তানেরা শুনে রাখো, তোমাদের কোনো কথাবার্তায়, তোমাদের আচরণ বিধির মধ্যে কথাবার্তার ভাব আদান প্রদানে তোমাদের পিতা মাতা যদি কষ্ট পায়, আর যদি তারা উহ বা আহ শব্দ করে, এর বদলতে ক্ষমা পাবে না, নির্ঘাত জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচতে পারবে না। হায়রে, যে আব্বা দানের কথা মনে হলে আমার কলিজা পেটে যায়। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, সারাটা দিন কষ্ট করে রোদের দাবানাল সহ্য করে রাত গভীর না হওয়া পর্যন্ত কঠিন কঠোর পরিশ্রম চালিয়ে বাবা
কি যে কষ্ট করে আমাদের জন্য কামাই রোজগার করত, হালালও চিনত না, হারামও বুঝতে পারত না, শুধু সন্তানের মুখে খাদ্য তুলে দিতে হবে। মায়ের খাইতো, পিটন খাইতো, মানুষের কটু কথা শুনতো। অশান্তি হলেও বাবা মা আমাদের মুখে খাদ্য তুলে দিয়েছে। এদের জমি জায়গা, টাকা পয়সা, লেখাপড়া, আত্মীয় স্বজন প্রীতি, এত কিছু করে দিয়া গেল রে। এই আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তখন কি কোনো জমির কাগজ কবরে নিয়ে গেল নাকি? ব্যাংকের টাকাগুলো কি সব নিয়ে গেল নাকি? কয় টাকা আমার বাবা নিয়ে গেছে? সর্বোচ্চ 1000 টাকার সাদা কাপড় কিনে দিছ। কি দিয়েছ এর চেয়ে বেশি? আতর, গোলাপ জল, সর্বোচ্চ 1000 টাকার একটা সাদা কাপড়, মার্কিনি কাপড় দিছ। সবকিছু তোমাদের জন্য রেখে দিয়ে গেল। এই মর্ম বিষয়গুলো যদি সন্তানের অন্তরের ভিতরে আনতে হয়, তাহলে কোরআনের শিক্ষার বিকল্প আর কিছু নাই। যেদিন থাকবে না মোর মা দুনিয়ার বুকে, আদর করে ডাকবে আমায় কে, সকল ব্যথা ভুলবো আমি আর কারে দেখে। সেদিন মরণ আমায় করবে বরণ মায়ের সুখে। কি করিলাম, কোথায় গেলাম, আছি কোন হালতে, ফিরবো কবে এই ভাবনায়, মা দুঃখিনী কাঁধে আমার, মা দুঃখিনী কাঁধে। কবুল হজের সওয়াব আমি পাইব বাড়ি থেকে, মা যদি না থাকে নাকি পাবো কারে দেখে। কবুল হজের সওয়াব আমি পাইব বাড়ি থেকে, মা যদি না থাকে নাকি পাবো কারে দেখে। যেদিন থাকবে না তোর মা দুনিয়ার বুকে, আদর করে ডাকবে তোমায় কে, সকল ব্যথা ভুলবো আমি আর কারে দেখে। সেদিন মরণ আমায় করবে বরণ মায়ের সুখে। দুঃখ জ্বালা যাই থাকুক, মা থাকিলে বাড়ি, দৌড়ে এসে মাকে দেখে মনটা শান্ত করি, আমার প্রাণটা শান্ত করি। দুঃখ জ্বালা যাই থাকুক, মা থাকিলে বাড়ি, দৌড়ে এসে মাকে দেখে মনটা শান্ত করি, আমার প্রাণটা শান্ত করি। ওই দরদি যদি আমার কাছেতে না থাকে, দুঃখের সময় সুখের পরশে কে দেবে আমাকে। যেদিন থাকবে না মোর মা দুনিয়ার বুকে, আদর করে ডাকবে আমায় কে, সকল ব্যথা ভুলবো আমি আর কারে দেখে। সেদিন মরণ আমায় করবে বরণ মায়ের সুখে। ইসলামের শিক্ষা যদি না থাকে, মায়ের প্রতি ভালোবাসা কেমনে তৈরি হবে? এই যে সন্তান বড় হয়ে গেছে, মাকে ধরে পিটায়, বাবাকে পিটায়, চোখ রাঙিয়ে কথা বলে,
বড় বড় কথা বলে, বাবা মার সামনে দাঁড়ায় চোখ উল্টা পাল্টা করে কথা বলে, সব জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। এটা যে বুঝবে সন্তানটা, এটা বুঝতে গেলে তার হাতে কি তুলে দিতে হবে? কোরআন তুলে দিতে হবে, হাদিস তুলে দিতে হবে, দিন শিক্ষা আগে দিতে হবে। যাদের সন্তান পিতামাতাকে ধরে পিটায়, এটা তার নিজের হাতের কামাই করা। কথা বলে না কেন? ও তার সন্তানকে দিনের শিক্ষা দেয় নাই, ইসলামের মহাবাণী তার হাতে তুলে দেয় নাই, যার কারণে এই দুনিয়াতেই তার শাস্তি শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, বাবার কথা ভুলে গেলে হবে? এই পৃথিবীতে বাবা আর মা প্রত্যেকটা সন্তানের কাছে সবকিছু জান্নাত এবং জাহান্নাম। কথা বলে না কেন? বাবা মাকে সন্তুষ্ট রাখবে, জান্নাতে যাবে, অসন্তুষ্ট রাখবে, আল্লাহর কসম, এই কোরআনের কসম করে বলছি, জাহান্নামে যাওয়াই লাগবেই লাগবে। আপনি যতবার হজ করেন, যতবার আপনি নামাজ পড়েন, যাহা করেন, আপনাকে জাহান্নাম যেতেই হবে। যারা দুনিয়ায় পিতামাতার সঙ্গে খারাপ আচার ব্যবহার করবে, এই দুনিয়াতে পরকালে লাগবে না, পরকালে তো জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যাবে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, এই দিন থেকে সরিয়ে ফেলার জন্যই আজ এই অবস্থা। কোরআন যখন মানুষ জানতে পারে না, হাদিস যখন মানুষ জানতে পারে না, তখন পিতা মাতার বিষয়টা মানুষ পরিষ্কারভাবে বোঝে না, যার কারণে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণগুলো সন্তান করে। কথা বলে ঠিক কিনা? কোরআন যদি জানতো, সে অবশ্যই বুঝতে পারতো যে আমার বাপের সামনে দাঁড়াইয়া চোখ রাঙিয়ে কথা বলা হারাম, মায়ের সামনে দাঁড়াইয়া উঁচু কণ্ঠে মাকে গালি দেওয়া আমার জন্য নিষেধ। এটা জানতে পারতো। আজ কোরআন হাতে তুলে দেন নাই, সন্তান আপনাকে বাসা থেকে আলাদা করে দিয়া মুরব্বী হয়ে গেছে, দাড়ি চুল লোম সব পাইকা গেল, বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবাকে বাসায় রেখে দিয়া শহরের বাসায় চলে যায়। আরে কি আনন্দ! স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি বাকরি করে, মাসে গেলে টাকা পাঠায়। কেমন আছো নাই তা জানি না, টাকা তো পাঠাচ্ছি। বলেন তো বগুড়াবাসী, টাকায় কি সব শান্তি নাকি? টাকা কি সব পৃথিবীর সবচেয়ে বড় সুখ হয় নাকি? এই টাকা যদি সবচেয়ে বড় সুখ হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটস সবচেয়ে বড় সুখী হয়ে যেত। এই পৃথিবীর সবচেয়ে বড় টাকাওয়ালারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখ আনন্দ উপভোগ করত। অথচ খেয়াল খবর নিয়ে দেখেন, যার টাকা বেশি তার অশান্তি বেশি। কথা বলে না কেন? যার টাকা বেশি, যার সম্পদ বেশি, তার টেনশন বেশি, তার ঘুম হয় কম, তার ঘুম আসে না, তারা মহা টেনশনে থাকে, তাদের কোনো আরামে ঘুম হয় না। যার টাকা পয়সা কম, সম্পদ কম, সারাটা দিন 500টা টাকা কামাই করেছে, ঢাকার কমলাপুর রেল স্টেশনের পাশে যাবে, সারাদিন 300-400 টাকা ইনকাম করেছে, আর রাতের বেলা আলুর ভর্তার সামান্য একটু ডাল দিয়ে ভাত খেয়েছে 1 প্লেট। আর রাস্তার পাশে গিয়া ইট একটা নিয়ে মাথার মধ্যে দিয়েছে, একটা ইট নিয়া নাক ডরাইয়া ঘুম পাড়তেছে। কত যে আরাম, কত যে শান্তি, কত যে নিরাপত্তা তার জন্য। আর যে টাকাওয়ালা, ডাক্তার বলেছে খাসির মাংস খাবি না, আর বলে পাঙ্গাসের চর্বি খাবি না, অমুক খাবি না, তমুক খাবি না, রাতের বেলা ভাত খাবি না, খাইলেই মরবি, যত খাবি তত তাড়াতাড়ি মরবি, খাবি না, খাওয়া বন্ধ হয়ে গেছে। সামান্য একটু মুড়ি চাবাইয়া রাতের বেলা পানি 1 গ্লাস খায়া ঘুমাতে যায়। শরীরে শক্তি নাই, স্ত্রী সন্তান পুত্র এক এক রকম। টাকা বেশি হয়ে গেলে সন্তান হয়ে যায় মদারু, সুদারু,
ছেলে হয়ে যায় মদখোর, ছেলে হয়ে যায় সন্ত্রাসী, পড়াশোনায় মন বসে না, টাকা পয়সা আছে বাপের, কেন পড়াশোনা করব, কি কারণে করব, টাকার আমার হিসাব নাই, আমার বাপের অথানা সম্পদ রয়েছে, আমি নষ্ট করব, আমি মদের বারে যাব, আমি নারী নিয়ে আড্ডা দেব, আমি প্রেম প্রীতি করব, দুনিয়ায় মজা করে মস্তি করে বের হব। ও টাকার কারণে কিন্তু পাগল হয়ে যায়, টাকার জন্যই মানুষ জাহান্নামের পথ খুঁজে পায়। আমার প্রিয় ভাইয়েরা, এই পরিষ্কার বিষয়টা আপনাকে বুঝাতে চাই। টাকাই মূল শান্তি না, একটু ভালো আচরণ, একটু কথাবার্তা। আপনি যতই বাইরে থাকেন না কেন, বাবা মাটা আপনার পাশে থাকলে কত বড় সমস্যা হবে, এমন কি ক্ষতি হয়ে যাবে আপনার, আপনার কতটা শান্তি নষ্ট হবে জানি না। অথচ একটাবার কি ভেবে দেখেছো তুমি, তোমার বাপের একটা ফুটা নাপাক পানি তোমার মায়ের অভাবের ভিতরে গিয়েছিল, একটা ফোঁটা নাপাক পানি থেকে 280 দিনের ব্যবধানে একটি সন্তান পেটের মধ্যে চলে আসলো, হাড্ডি গড্ডি তৈরি হয়ে গেল, শরীরের রক্তখণ্ড তৈরি হয়ে গেল, 365টা রোগ তোমার শরীরে চিটিং হলো, মাথা চোখ হাত পা সব কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে পেটের মধ্যে দেওয়া হলো। তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়া রাতের বেলা বিছানায় একটু আরাম করে ঘুমাতে পারে নাই। তোমার বউটার দিকে তাকায়া দেখো, তোমার বউ যখন ডেলিভারি রোগী হবে, তোমার বউটা যখন বাচ্চা পেটে নিবে, তখন তোমার বউয়ের দিকে তাকাইও, কতটা তোমার বউয়ের কষ্ট হয়, কিভাবে তাকে নিয়ে চলাফেরা করা লাগে, হাত ধরে ওঠাতে হয়, বসাতে হয়, ঘুমাই দিতে হয়, ঠিক মতো কাজ হতে পারে না, নিম্নমুখী হয়ে বুক টান করে ঘুমাতে পারে না। তোমার নিজের বউটার দিকে তাকালে তোমার মায়ের কথা কি একটা বড় তোমার মনে পড়ে না? তোমার মাও ঠিক একদিন এরকম করে তোমার পেটে নিয়েছিল রে, পেটের মধ্যে নিয়া রাতে খাইতে বসেতে তোমার হাঁটুটা গিয়া মায়ের কলিজায় লাথি লেগে গেছে, খাবারের প্লেটটা সামনে ঠেলে দিল, আর খাবার ভিতরে যায় না, সারাটা রাত ছটপট করে করে আঙ্গিনায় বারান্দায় হেঁটে হেঁটে কাটিয়ে দিল। তোমার মা জননী রাতের বেলা ঘুমালো না, 280টা দিন এইভাবে তোমাকে নিয়ে বের হলো। তুমি সামান্য 2টা ইট পেটের মধ্যে বেঁধে নিয়ে 1 মাস কি থাকতে পারবা? তোমার মা 280টা দিন এভাবে তোমার পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করে হেঁটেছে, ঘুরেছে, চলেছে, উঠেছে, বসেছে। আমার প্রিয় ভাইরা, এই মা জননী যেদিন তোমাকে প্রসব করলো, দুনিয়ার জমিন তুমি দেখতে পেলা, এরপরে অজস্র রক্ত দিয়ে জমিনটা ভিজিয়ে দিল। কোন কোন মা জননী সন্তান প্রসব করতে গিয়া জানটা শুদ্ধ দিয়ে দেয়। অনেক ইতিহাস পাওয়া যায়। আমার নিজের একটা খালা একটা সন্তান প্রসব করতে গিয়ে জান দিয়ে সে চলে গেছে। এরকম অনেকগুলো ইতিহাস আপনার এলাকায় খুঁজে দেখবেন। হতে পারতো তো আপনার মাটা আপনাকে জন্ম দেওয়ার সময় মৃত্যু হয়ে গেছে। আমার প্রিয় বগুড়াবাসী, কথাগুলো এই জন্য বলতেছি, মা জননী আর বাবার তুলনায় পৃথিবীর জমিনে দ্বিতীয়টা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় কলিজার টুকুরারা, মা জননী এই সন্তানটাকে ছোট্টবেলা তুমি হাঁটতেই পারো না, মা তোমাকে কোলের মধ্যে নিয়ে নিয়ে 2.5 বছর বুকের তাজা রক্ত দুধ খাওয়াইয়েছে। এই ধরনের মা জননী খাইতো, সার নির্যাস হয়ে রসপমগুলো মায়ের স্তনের ভিতরে চলে যেত, সেখান থেকে তোমার মুখে দিয়ে দিয়ে খাওয়াতো। প্রত্যেকটা রাত দিন তোমাকে বিছানায় নিয়ে বুকের মধ্যে তুলে নিয়ে বিছানায় ঘুমাতে যেত। তুমি মায়ের বুকের মধ্যে প্রসব করে দিয়েছিলে। মা জননী কাপড়টাকে সরায় উল্টো দিকে আমার শরীরে রেখে দিয়া আবার ভিন্ন দিকের কাপড়টা এনে আবার মা জননী তোমার গায়ে জড়িয়ে দিয়েছি। নিজে মা জননী নিজেই এই প্রসাবের মধ্যে সারাটা রাত শুয়েছিল রে, সারাটা রাত ভিজা মুখগুলোর ওপরে, প্রস্রাবের ওপরে মা জননী শুয়েছিল।
প্রসব করে দিলে বিছানায় বুকে সব জায়গায় শেষ হয়ে গেল, যাতে তোমার ঠান্ডা না লাগে এজন্য মা জননী শরীরের শুকনা কাপড়গুলো দিয়ে পেড়িয়ে মিশিয়ে দেয়। আমার প্রিয় বগুড়াবাসী, একটু আকল দিয়ে চিন্তা করেন তো, একটু বিবেক দিয়ে একটু ভাবার চেষ্টা করেন। এই মা জননী প্রায় 2.5 বছর এই বুকের দুধগুলো আপনাকে খাওয়াইয়া তিলে তিলে বড় করে তুললো। তুমি হাঁটতে তো পারোই না, তুমি মাটির মধ্যে হাঙ্কুড়া পড়ে বের হও। তোমারে তুলে নিয়ে মা জননী ধুলা বালু কোনো কিছু না দেখে মুখের মধ্যে তুলে নিত। চোখের পানি মুখের পানি একাকার, নাকের অপরিষ্কার ময়লাগুলো মুখে চোখে রেখে যায়। মা জননী নিজের হাত দিয়ে সেটা তুলে নেয়। মা জননী এত কষ্ট করেছে, তুমি কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলে? কিভাবে বলতে পারো রে? এত তাড়াতাড়ি কোন শয়তান তোমাকে মা আর বাবার ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিল? আমার প্রিয় কলিজার টুকরারা, মা জননী এভাবে তোমাকে ধীরে ধীরে প্রায় দাঁড় করিয়ে দিল। সকাল হলে সন্ধ্যা হলে হাত ধরে তোমাকে হাঁটাতো, তোমার হাঁটার জন্য ট্রেনিং প্রশিক্ষণ দিত মা জননী। আমার প্রিয় ভাইয়েরা, মা জননী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনার, সবচেয়ে বড় মহাবিদ্যালয়ের বড় শিক্ষক। আমার মা যতই মূর্খ হোক না কেন, এই পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যালয়ের সবচেয়ে বড় শিক্ষিকা আমার মা জননী। কাকে কি বলে ডাকতে হবে, ছোট্টবেলা যখন কথা বলতে পারি না তখন মা জননী শিখিয়ে দিয়েছে, এটা তোমার বাবা, এটা তোমার দাদা, এটা তোমার চাচা, আমি তোমার মা, এ তোমার চাচি। আমার কলিজার টুকরা ভাইরা, মা জননী এভাবে তিলে তিলে আপনাকে গড়ে তুললেন। এরপরে মা জননী আপনাকে দাঁড় করে দিলেন। তারপরে শিক্ষা দীক্ষায় প্রতিটা দিন চাকরের মতো আপনার পিছনে সময় দিয়েছে। সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা ওয়ালটা তোমার পিছনে লেগেছিল। আজ এই কথাগুলো কেমনে ভুলতে পারো আমার বুঝে আসে না। আমার প্রিয় বগুড়াবাসী, বিষয়গুলো আপনাদের বুঝতেই হবে যে এগুলো যে জরুরি, এগুলো যে বাধ্যতামূলক, ভোলার মতো জিনিস না। মা জননী তোমার শিক্ষা দীক্ষা, বাবা মা দুজনে মিলে এত শ্রম কষ্ট মেধা দিয়ে তোমাদের গড়ে তুললো। তুমি একটু বড় হয়ে গেলা, চাকরি পেয়ে গেলা, নিজের পায়ে তুমি দাঁড় হয়ে গেলা নাকি? একবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা বাসে চড়ে প্রতিষ্ঠানের শিক্ষার জন্য স্কুলে যাচ্ছিলেন। তো হঠাৎ করে একটা লোক গল্প করতেছিল যে নিজের পায়ে আমি দাঁড়াবো। তো ঠিক ওই সময় কাজী নজরুল ইসলাম তাকাইয়া দেখে তার পায়ের ওপরে আর একজন ব্যক্তির পাটা পড়ে গেছে। তারে বলতেছেন, ভাই আপনি কি করলেন? আপনি একটু আগে বললেন যে নিজের পায়ে নাকি আপনি দাঁড় হয়ে গেছেন। না, আপনি নিজের পায়ে দাঁড় হন নাই, আমি কাজী নজরুল ইসলামের পায়ের ওপরে পা রেখে দাঁড় হয়েছে। খেয়াল করে দেখেন, লোকটা তাকাইয়া দেখে আসলেই তো আমি ওই ছেলেটার পায়ের ওপরে পাটা রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, আপনি কিভাবে নিজের পায়ে আপনি দাঁড়ালেন না? না, আপনি বাবার ওপরে ভার করে উঠেছেন, আপনি মায়ের কদমের ওপরে ভার দিয়ে উঠেছেন। আপনি কিভাবে একাই বলতে পারেন এত বড় মিথ্যা কথা যে না আপনি নিজের পায়ে দাঁড় হয়েছেন? না, এটা খুব বড় ধরনের মিথ্যে কথা। আপনার এবার একটা বিয়া হয়ে গেল, কোথার মেয়ে এসে গেল আপনার বাসার ভিতরে, এসেই বলে দিল, বাবা আমার সঙ্গে থাকলে আমি তোমার সঙ্গে সংসার করব না। আল্লাহর নবী বলেন এই মেয়েটাকে এক্ষণে তালাক দেওয়া ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন যে স্ত্রী নিজের বাবা মার থেকে দূরে সরিয়ে দিবে, আর যে মেয়ে তার স্বামীকে পিতা মাতার থেকে পৃথক করে দিবে, এই অটো তালাক দেওয়া লাগে না, অটো তালাক সে হয়ে গেছে।
আল্লাহর নবী এই এত বড় বড় দলিলগুলো পড়ে আছে, আপনি ভাবলেন না একবারও? বগুড়াবাসী ভাবতেই হবে, না হলে বড় বিপদ আমাদের সামনে অনিবার্য আছে। আমার প্রিয় ভাইয়েরা, তাকায়া দেখেন কিভাবে স্ত্রী অটোমেটিকলি তালাক হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের কয়জন ছেলে ছিল? কথা বলে না, কয়জন ছেলে? 2 জন ছিল। আবার প্রিয় ভাইয়েরা, ইসমাইল এবং আর একজনের নাম কি ছিল? ইসাহাক। এই 2 ছেলে ছিল ইব্রাহিম আলাইহিসসালামের। বয়োবৃদ্ধকাল বয়সে সন্তান হচ্ছিল না, একেবারে শেষ বয়সে গিয়া দাড়ি মসুল সব পাইকা গেছে, সাদা হয়ে গেছে। ঠিক ওই সময় একটা সন্তানের জন্ম হয়ে গেল, ছেলেকে। এবার আল্লাহ পাক তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, ওগুলো আলাপ করার আর সময় নাই। সম্মানিত ভাইরা, আমি শুধু এতটুকু বলবো, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে যখন ইসমাইলের বিবাহের বয়সে উপনীত হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাইরে দাওয়াতি কাজের জন্য গিয়েছি, হঠাৎ করে বাসার মধ্যে চলে আসলো ইব্রাহিম আলাইহিসসালাম। তো এদিকে ইসমাইল আলাইহিসসালাম একটা বিয়া করে ফেলছে। কি করছে? বিয়া করে ফেলছে। বাবা বাসার মধ্যে চলে আসলেন, এসেই বললেন, ওহে বাসার কে আছো, জলদি দরজা খুলে দাও। গেটটা খুলে দেওয়া হলো। বলা হলো, কে আপনি? এরপরে সে বলল, তোমার স্বামী কি বাসায় নাই? ইনি বললেন, ঢঙের দাওয়াত কোথায় জানো কি, নাকি দিনের দাওয়াত দিতে গেছে, পারি না, আর ভালো লাগে না, এগুলো আর কিছু ভালো লাগছে না। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর সামনে দাঁড়ায় এই ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের বউয়ের সামনে দাঁড়ায়া বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল যদি বাসায় আসে, তারে বলে দিও সে যেন ঘরের চৌকাঠটা পরিবর্তন করে। ঘরের চৌকাঠ মানে হলো স্ত্রী, গ্লাস মানে হলো স্ত্রী, গ্লাস মানে হলো বউ। এই আঙ্গিকে নবী রাসূলরা বুঝিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, বিভিন্ন সময় আমার নবীজি বলতেন, আমি যদি বাইরে যাই আমার গ্লাসগুলোর দিকে খেয়াল রাখো, জোরকার আল্লাহু আকবার। গ্লাস, কাচের গ্লাস ওপর থেকে যদি ফালানো হয় তাহলে কি হবে? কথা বলে না কেন? চট করে ভেঙে যাবে, খুবই দুর্বল, কিন্তু দেখতে জগজগক, খুবই পছন্দনীয় জিনিস। এটা একেবারে প্রতিটি মানুষের, স্ত্রীগুলো হচ্ছে দামি সম্পদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে আমাদের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এটাকে গ্লাস হিসাবে ব্যবহার করা হয়েছে। ইসমাইল আলাইহিসসালাম দিক দিয়ে বাসায় চলে আসলেন, ইব্রাহিম আলাইহিসসালাম চলে গিয়েছেন। বউ বলল, শোনো, এক বুড়ে বেটা এসেছিল, অনেক কথাবার্তা হয়েছে, কোনো কথাই বুঝতে পারলাম, সব বুঝেছি, কিন্তু একটা কথা বুঝতে পারি নাই। সে কথাটা হলো, সে আপনার চৌকাঠটা পরিবর্তন করতে বলেছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, বউরে, আমার বাপ এসেছিল, তার মানে আমার বাপে তোমারে দুনিয়ায় আমার বউ হিসাবে সার্টিফিকেট দেয় নাই, আখিরাতেও পছন্দ করে নাই। এই জন্য এক্ষণে তোমাকে 1 তালাক থেকে 1000 তালাক, এখনই আমার বাসার থেকে তুমি বেরিয়ে যাও। আমার প্রিয় বগুড়াবাসী, আবার দ্বিতীয় বিয়েটা ইসমাইল করে নিল। আবার কোথা থেকে চলে আসলো ইব্রাহিম আলাইহিসসালাম, বাসার ভিতরে আসলেন আর বললেন, ওহে বাসার কেউ কে আছো তোমরা? দরজাটা খুলে দেওয়া হলো। বৌমাটা এমন ভাবে ধরলো, আপনি কে, কোথা থেকে আসছেন, কেন আসছেন, কিসের জন্য আসছেন, এই বাসায় আসলেন কেন, কেন আপনি এসেছেন, আপনার পরিচয় কি? তখন শ্বশুর পরিচয় দিতে বাধ্য হয়ে গেল, আমি তোমার শ্বশুর, আর আমার ছেলে হচ্ছে ইসমাইল। এখন বউগুলো কথা বলতেই শেখে নাই, কথা বলতেই পারে না, কার সাথে কি কথা বলা লাগবে, কি আচরণ বিধি দেওয়া লাগবে, শ্বশুরের সামনে কেমন করে কথা বলা লাগে, শাশুড়িকে কিভাবে কথা বলতে হয় শেখে নাই। শিখেছে কিন্তু এগুলো সব নষ্ট করে দিল ভারতের চ্যানেলগুলো, জি বাংলা, জি মুভিজ এবং স্টার জলসা।
বাংলাদেশের নারীরা এখন হিন্দুদের সংস্কৃতি টেলিভিশন দেখে দেখে সব কিছু শিখে নিয়েছে। স্বামী, শ্বশুর, বউ, এরপরে এদের সঙ্গে কিভাবে খারাপ আচরণ করা যায় এই ট্রেনিং গুলো পেয়েছে। যেই ভারত আমাদের জন্য পেঁয়াজ দিতে চায় না, যেই ভারত আমাদের জন্য আলু দিতে চায় না, যেই ভারত আমাদের জন্য পটল পাঠাতে চায় না, যে ভারত আমাদের বাংলাদেশে গরু এবার পাঠাতে চাচ্ছে না, সেই ভারত আবার আমাদের দেশে অসংখ্য টেলিভিশন চ্যানেল এমনি দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? এটা এর মধ্যে কি আছে আপনি জানেন? আরে ভাই, আলু, পটল এগুলো আমরা গরু টাকা দিয়েও পাই না, ওরা ফিরি ফিরি টেলিভিশন চ্যানেল দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? কেন কইবেন না বলেন শুনি? কারণ এ ভারতের টেলিভিশন চ্যানেলগুলো যদি বাংলাদেশের হিন্দুদের সংস্কৃতি যদি মুসলমানদের ঘরে ঢুকানো যায়, প্রত্যেক দিন যদি হিন্দুদের উলু উলু ধ্বনি ঢুকা যায়, প্রত্যেক দিন যদি মূর্তিগুলার ছবি সিনেমা আমাদের সভ্যতার ভিতরে ওরা ঢুকিয়ে দিতে পারে সহজে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, এরপরে প্রেমে তো আর সিস্টেম শেষ নাই। পরকীয়া প্রেমের কত স্টাইলের নাটক নিবেন, সব হচ্ছে বাংলাদেশের কোন টেলিভিশনে পাওয়া যায় না, সবগুলো পাওয়া যায় ভারতের এই হিন্দুর বাচ্চাদের। কথা বলে না কেন? সবগুলো দেওয়া হচ্ছে। এখান থেকে আমাদের নারীরা, মেয়েরা, ছেলেরা শিক্ষা পাচ্ছে, সেখান থেকে তারা দিন ভুলে যাচ্ছে, ইসলাম ভুলে যাচ্ছে, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের তামাদ্দুন সব ভুলে যাচ্ছে, যার কারণে এই মানুষগুলো দিন দিন অধপতন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অতএব আসুন মাদ্রাসা শিক্ষার উপরে আমরা গুরুত্ব বাড়াই। কিসের উপরে? মাদ্রাসা শিক্ষার উপরে গুরুত্ব বাড়াতে হবে। অতএব আমরা যদি মাদ্রাসা শিক্ষায় দীক্ষায় সন্তানকে তুলে ধরতে পারি, বেশি তো লাগবে না ভাই। আপনি বাচ্চাটাকে 3টা বছর যদি কোরআন আর হাদিসের শিক্ষা দেন, আপনার বাচ্চা তো হাফেজে কোরআন হয়ে যাবে। হাফেজ না হতে পারলেও তো সে কোরআনটা দেখে দেখে তো পড়তে পারবে। আর কোনো বাচ্চা যখন কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে, তখন তার সামনে একটা হাদিস বা তাফসির দিলে সে বাংলা অনুবাদ হোক আর ইংলিশ হোক আর হিন্দি হোক আর উর্দু হোক আর ফার্সি হোক, সে তো পড়তে পারবে রে ভাই। এটা যদি আপনি না দেন, এর জন্য দায়ী আপনি আল্লাহর কাছে হবেন। কথা বলে না কেন? এর জন্য আপনারা হবেন। এলাকাবাসীকে বলবো, এই মাদ্রাসায় যেন প্রত্যেক দিন সকালবেলা আপনি অবশ্যই আপনার সন্তানকে পাঠান। আমাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। আমার 2টা ছেলে। আমার কয়টা ছেলে? 2টা ছেলে আল্লাহ আমাকে দান করেছেন। এটা হচ্ছে কার আমানত? এটা আল্লাহর আমানত। এটা আল্লাহর আমানত, আল্লাহ আমাকে দিয়েছে। এই সম্পদটাকে যদি এখন আমি খেয়ানত করি, আমার বুদ্ধি দ্বারা, আমার কথা দ্বারা, এই দুনিয়ার মানুষের বুদ্ধি দ্বারা যদি আমি চালাই, তাহলে এটা আল্লাহর আমানতকে খেয়ানত করা হবে। অতএব সেজন্য আগে আমার সন্তানদেরকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানদেরকে আমি মাদ্রাসায় দিয়েছি। সম্মানিত ভাইরা, আলেমরা যদি আলেমের সন্তানদেরকে, বাচ্চাদেরকে যদি, আলেমের বাচ্চা ও সন্তানদেরকে, সন্তানাদিদেরকে যদি মাদ্রাসায় শিক্ষায় দীক্ষায়, ইসলামিক শিক্ষা দীক্ষায় যদি শিক্ষিত না বানায়, তাহলে অন্য জেনারেল শিক্ষিত মানুষেরা বানাবে। আমরা ওয়াজ করতে করতে মুখে লালাবার করে ফেলাই, হায়রে ইসলাম এই সেই অমুক তমুক, এটা সেটা, অত্যাচার অবস্থা। পরে খোঁজ নিয়ে দেখা যায় যে আমাদের বাচ্চা কাচ্চারাই জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তো হোক, কোনো বাধা দিচ্ছি না, তো আগে কোরআন হাদিসের শিক্ষাটা দেন। কথা বলছে না কেন? সম্মানিত বন্ধুগণ, আসুন, যে মানুষ নিজের কোম্পানির মালকে নিজে ব্যবহার না করে অন্যের কাছে প্রকাশ করতে চায় যে আমার মাল খুব ভালো, অ্যাডভার্টাইজ মারে অমুক তমুক, এটা সেটা, নাম্বার 1 জিনিস, এর মধ্যে কোনো ভেজাল নাই, এটা একেবারে খাঁটি মাল, যদি সে মানুষকে খাওয়াইয়া বলে, নিজে যদি না খাইয়া বলে, এটা কি হবে? ওকে নিজেকে খাইতে হবে, নিজেকে ব্যবহার করতে হবে। অতএব আপনার ইসলাম আপনার জন্য দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য দেওয়া হয়েছে। আমরা মুসলমান, আমাদেরকে এই শিক্ষায় শিক্ষায়, এই দীক্ষায় শিক্ষিত বানাতে হবে। তবেই বিজাতিরা বুঝতে পারবে যে না, এই জাতিকে ফালানো সম্ভব হবে না।
কথা বলেন, কথা ঠিক কিনা? মনে হয় কথা বলতে বলতে অনেক বলে ফেললাম, আপনাদের প্রচুর কষ্ট দিয়েছি। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিভঙ্গিতে তাকাবেন। আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো মুনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা মুনাজাত যেভাবে করে শান্তি পাবো ঠিক অনুরূপভাবে বসে পড়ি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল পীরাপাট ফুরকানিয়া মাদ্রাসা ময়দান কর্তৃক আয়োজিত, আজকের এলাকাবাসী কর্তৃক নিবেদিত বিশাল তাফসীরের ময়দানে আল্লাহ তোমার কোরআনুল কারীমের মাত্র 3 থেকে 4টি আয়াতের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। ও আল্লাহ, আলোচনা আজকে পরিপূর্ণ শেষ করতে পারলাম না। রব্বুল আলামিন যতটুকুন বলতে পেরেছি বক্তা শ্রোতা উভয়কে আমল করার সুযোগ বের করে দাও। আল্লাহ তাআলা আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরের ময়দানে জেনার সভাপতিত্ব করলেন জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল পরামানিক সাহেব সহকারে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা একরাম যারা আজকের মাহফিলের জন্য এসেছি, আর যারা কোরআন আর হাদিস থেকে কথা বলেছি, রব্বুল আলামিন যারা কমিটি বৃন্দরা অজস্র কষ্ট শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, শামিয়ানা দিয়া, লাইটিং দিয়া, মাইকিং দিয়া যারা সুন্দর একটা পরিবেশ সাজালো, ও আল্লাহ এদের সকলকে তুমি ইসলামের মেরুদণ্ড বানাইয়া দাও। আল্লাহ তাআলা বগুড়াবাসী হচ্ছে ইসলাম প্রেমিক মানুষ, বিশেষ করে এই কাহালুর মাটিতে আল্লাহ সারাটা রাত যদি কোরআন বলা যায় এই মানুষগুলো ফজর পর্যন্ত বসে থাকবে আমার বিশ্বাস। রব্বুল আলামিন তুমি যদি কখনো আমারে জান্নাতে দাও দয়া করে মানুষগুলোকে সঙ্গী করে দিও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের যতটুকু সওয়াব হয়ে আছে, এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা, মুসলমান নর নারীরা যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেলেন, ও আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারকে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাটি দেখতেছি কবরস্থান দেখা যায়, আল্লাহ তাআলা এখান থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত যতগুলো মাইয়ের ঘুমিয়ে আছে এরা আমাদের আপনজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, বন্ধু বান্ধব, রেহেম সম্পর্কিত, খালা খালু, ভাই ভাতিজি যারা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন, কারো যদি কোনো কবরের মধ্যে আযাবের ফেরেশতা এসে থাকে দয়া করে আযাবের ফেরেশতাকে হটাইয়া দিয়া চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আজকে যে মানুষগুলোকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি জীবনে আর দেখা হবে কিনা জানি না। অসীম সীমাহীন মেহেরবান আল্লাহ, ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের কবিরা গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমাদের বাতিনি গুনাহগুলোকে ক্ষমা করে দাও, জাহিরি গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এরপরে যত রকম জানা অজানা, শয়নে স্বপনে, নির্জন গোপনে, একান্তভাবে যেগুলো আমরা করেছি দুনিয়ার কেউ জানে না, কিন্তু তুমি জানো আল্লাহ, এই গুনাহগুলো তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা এখানে মদখোর থাকতে পারে, আল্লাহ হেদায়েত দান করে দাও।
এখানে সুদখোর থাকতে পারে, সুদের লেনদেন থেকে এদের আলাদা করে দাও। আল্লাহ তাআলা এখানে মাদক সেবীরা থাকতে পারে, আল্লাহ এদের জীবনটা পরিবর্তন করে দাও। ও আল্লাহ তাআলা, জেনা করেছি, এরপরে বেবিচার করেছি, আল্লাহ তাআলা মদ খেয়েছি, মানুষের সঙ্গে মিথ্যা বলেছি, এরকম আচার ব্যবহার আমাদের মধ্যে যাদের আছে, আল্লাহ তোমার সিফাতি নামের ওসিলা করে আল্লাহ নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, সর্বশেষ আর একটা দোয়া করি, আমার মা, আমাদের বাবা যান অজস্র কষ্ট করেছে, আল্লাহ মার বাবা যাদের দুনিয়ায় বেঁচে নাই মাফ করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে কলিজাটা দিয়া হলেও এই মা বাবার প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের চামড়া যদি খোলানো হয়, আর আমাদের মা জননী আব্বা জানের জন্য যদি এক জোড়া করে জুতা বানানো হয়, এরপরেও এক বিন্দু সমপরিমাণ হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মা বোনেরা যারা কোরআন শোনার জন্য এসেছি, রব্বুল আলামিন যারা বউ এসেছে, শাশুড়ি যারা এসেছে, বউ শাশুড়ির মধ্যে সম্পর্ক ভালো করার তৌফিক দান করে দাও। শ্বশুরকে, এরপরে ছেলেকে, ফ্যামিলির মধ্যে তুমি জান্নাতের সুখ সমৃদ্ধতা তুমি দান করে দিও। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীগুলোকে তুমি হেদায়েত দান করে দাও, আমাদের স্ত্রীগুলোকে তুমি নেককারিনী বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীগুলোকে তুমি আবেদা বানায়া দাও, আমাদের স্ত্রীগুলোকে তুমি চরিত্রবান বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও। আল্লাহ আমার দুটা সন্তানকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এদের সন্তানদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের মেয়েগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। যেদিন তুমি আমাদের নামে মৌতের আজরাল পাঠাই দিবা, অন্তরে দিও, নফসে দিও, দিলে দিও, আত্মায় দিও, জবানে দিও, ঠোঁটে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।